শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের খেলা এবং এই খেলায় জয়লাভ করেছে ভারত। তার পাশাপাশি তারা 2 ম্যাচে জয়লাভ করে শেষ 4-এ পৌঁছে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আজকের ম্যাচের আপনার মতে টার্নিং পয়েন্ট কোনটি? কেননা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রেজন এবং পাকিস্তানের ওপেনার ইমামুল হক এবং বাবর আজম তারা বেশ ভালোই করেছিলেন। শুরু থেকে তারা বেশ ভালোই করেছিলেন, কিন্তু 41 রানের মাথায় বাবর আজম যখন 26 বলে 23 রান করে আউট হয়ে যান, তারপরে মাঠে আসেন সাউথ শাকিল। তিনি 76 বলে 62 রান করে তিনি মোটামুটি ভালো একটা রান করে গেছেন দলের জন্য। তারপরে তিনি আউট হয়ে যাওয়ার পর মাঠে আসেন মোহাম্মদ রেজওয়ান তিনি 77 বল খেলে 76 রান করেন এবং সালমান আগা তিনি 24 বলে 19 রান করেন। খুশদিল শাহ তিনি 39 বলে 38 রান করে শেষ পর্যায়ে খুশদিল শাহ মোটামুটি ম্যাচটা ধরতে চেয়েছিল, কিন্তু পারেননি ইন্ডিয়ার বোলারদের কারণে। ইন্ডিয়ার বোলার আজকে দুর্দান্ত বোলিং করেছে, যার সামনে মোকাবেলা করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। কিন্তু এই যে তাদের যে একটা ব্যাটিং কম্বিনেশন, তারা যে যাই করুক, ম্যাচের আজকের ম্যাচের যে মুড, সেই মুডটা ঘুরে গেছে পাকিস্তানে যখন 200 রান। কিন্তু কুলদীপ যাদব তিনি কাজের কাজটা করেছেন আজকের ম্যাচে। তিনি একই আবার দুইটা উইকেট নিয়েছেন, তার পাশাপাশি তিনি আজকের ম্যাচে 3টা উইকেট নিয়েছেন। তিনি মোটামুটি পাকিস্তানের যে দুর্বলতার দিকটা ধরেছেন এবং তিনি ঘায়েল করেছেন ঠিক মতো পাকিস্তানকে। তাই আজকের ম্যাচে যে রানটা করেছেন 241, সেই 241 রান 281 হতে পারতো, 91 হতে পারতো, কিন্তু হতে পারেনি কুলদীপ যাদবের কারণে। শেষ পর্যন্ত 49.4 বল খেলে তারা 241 রান সংগ্রহ করে 10 উইকেটের বিনিময়ে 242 রানে জবাবে ব্যাটিং আছে টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। তারা শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন আজকের ম্যাচে এবং রোহিত শর্মা, তাদের ক্যাপ্টেন রোহিত শর্মা যখন 15 বলে 20 রান করে আউট হয়ে যান, তারপরে মাঠে আসেন বিরাট কোহলি এবং শুভমান গিল। তারা দুজনে একটা বড় পার্টনারশিপ গড়েছে, সেই পার্টনারশিপই তাদের যে জয়ের উঁচুয় নিয়ে গেছে এবং জয়ের শেষ পর্যন্ত বলতে কি তাদের যে জয়ের যে একটা স্পিড, এই স্পিডটা ধরে নিয়েছেন শুভমান গিল এবং বিরাট কোহলি। তাদের যে বড় একটা পার্টনারশিপ, সেই পার্টনারশিপের সুবাদে তাদের জয়টা সহজ হয়ে গেছে এবং যে তারা যে টানা 2 ম্যাচে জয় লাভ করে তারা শেষ 4-এ পৌঁছে গেছেন। এই যে দুর্দান্ত জয় তারা পাকিস্তানে, তাদের চির প্রতিদ্বন্দ্বী হচ্ছে পাকিস্তান, সেই পাকিস্তানের বিপক্ষে তারা দুর্দান্ত জয় তুলে নিয়েছে এবং ইন্ডিয়ার ব্যাটাররা যে পারফরমেন্স করেছেন নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। কিন্তু আমি আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট যেটা, সেটা আমি এই যে কুলদীপ যাদবের যে একটা ওভার, যে 43তম ওভারটাকে আমি আজকের যে ম্যাচ, এই ম্যাচের টার্নিং পয়েন্ট আমি মনে করবো কুলদীপ যাদবের 43তম ওভারটাই। কেননা তিনি পাকিস্তান যখন মোটামুটি তারা ফর্মে ছিলেন, রানটা উঠছিল, তাদের ব্যাটাররা রান মোটামুটি কম্বিনেশন ভালোই ছিল, সেই পর্যায়ে তাদের মাথাটা ভেঙে দেয় কুলদীপ যাদব। সেখান থেকে পাকিস্তানের ব্যাটাররা আজকে ভালো সংগ্রহ করতে পারেননি, যার সুবাদেই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিল ইন্ডিয়া। তাই আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট আমি কুলদীপ যাদবের বলারটাকেই বলবো। কুলদীপ যাদব যে বোলিং করেছে, অসাধারণ বোলিং করেছে এবং আজকের ম্যাচের টার্নিং পয়েন্টটা হচ্ছে 43তম ওভারটা হচ্ছে আজকের যে ম্যাচ, এই ম্যাচের টার্নিং পয়েন্টটা 43তম ম্যাচে যা করেছেন কুলদীপ যাদব। তাই আমি বলবো যে আজকের ম্যাচের কাজের কাজটা করেছে কুলদীপ যাদব এবং আজকের ম্যাচের টার্নিং পয়েন্টটা হচ্ছে